হাজার হাজার কিলোমিটার লম্বা এক সীমানা, যেখানে পাহারায় কোনো সাধারণ কাঁটাতারের বেড়া নেই, বরং তার জায়গা নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অদৃশ্য লেজার রশ্মি। শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ভারতের বিশাল সীমান্তে ঠিক এমনই এক যুগান্তকারী প্রযুক্তিগত রূপান্তর ঘটতে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটি সাধারণ ভৌত সীমান্ত অত্যাধুনিক স্মার্ট বর্ডারে পরিণত হতে চলেছে, আর এর পেছনে কাজ করছে ঠিক কোন কোন প্রযুক্তি। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আলোচনার মূল বিষয়গুলো। বিশাল সীমান্তের চ্যালেঞ্জ, স্মার্ট বর্ডার প্রজেক্টের আদ্যোপান্ত, এই প্রযুক্তি ঠিক কিভাবে কাজ করবে, বিশ্বের অন্যান্য স্মার্ট বর্ডারের অবস্থা এবং সবশেষে এই নিরাপত্তার সাথে বিশাল খরচের হিসেব নিকেশ। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, বিশাল সীমান্তের চ্যালেঞ্জ এবং এর ভৌগোলিক পরিধি পর্যালোচনা। 14,000 কিলোমিটার, সংখ্যাটা শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে, তাই না? একটি দেশের স্থলসীমান্ত 7টি ভিন্ন দেশের সাথে যুক্ত থাকা মানে এটি কেবল ম্যাপে আঁকা কোনো রেখা নয়, বরং আক্ষরিক অর্থেই এক বিশাল লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। এত দীর্ঘ পথ জুড়ে কোথাও দুর্গম পাহাড়, কোথাও খরস্রোতা নদী, আবার কোথাও ধু ধু প্রান্তর। এই প্রতিটি ভৌগোলিক বৈশিষ্ট্যই কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে নিত্য নতুন আর ভিন্ন ভিন্ন জটিলতা তৈরি করে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই চ্যালেঞ্জটা ঠিক কতটা বিশাল, তাই পরিসংখ্যানগুলোর দিকে তাকালেই একদম পরিষ্কার হয়ে যায়। বিশ্বের সবচেয়ে বড় স্থলসীমান্ত পরিচালনার ক্ষেত্রে দেশটি শীর্ষ 4টির একটিতে অবস্থান করছে। তালিকার একদম ওপরে আছে চীন এবং রাশিয়া, যারা প্রত্যেকে 14টি দেশের সাথে সীমান্ত ভাগ করছে। এরপরই আছে ব্রাজিল, আর 7টি প্রতিবেশী দেশের সাথে সীমান্ত নিয়ে ভারত রয়েছে ঠিক চতুর্থ স্থানে। এতগুলো ভিন্ন দেশের সাথে শুধু রাজনৈতিক নয়, বরং কৌশলগত এবং নিরাপত্তাজনিত ভারসাম্য বজায় রাখাটা সত্যি ভীষণ কঠিন একটা কাজ। তবে এই সুবিশাল সীমানার মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হল পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যুক্ত 6,000 কিলোমিটারের এই নির্দিষ্ট অংশটি। এখানকার ভূখণ্ডের বৈচিত্র্য অত্যন্ত জটিল, নদীমাতৃক অঞ্চল থেকে শুরু করে ঘন জঙ্গল কিংবা দুর্গম পাহাড়ি এলাকা। আর এই প্রাকৃতিক দুর্গমতার সুযোগ নিয়েই অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো ব্যাপারগুলো ঘটে। শুধুমাত্র পুরনো আমলের কাঁটাতার দিয়ে এত বড় এলাকার নিশ্ছিদ্র রাখা যে কার্যত অসম্ভব, সেটা এখন স্পষ্ট। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, স্মার্ট বর্ডার প্রজেক্ট এবং সক্রিয় গোয়েন্দা নজরদারিতে এর রূপান্তর। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক একটি ঘোষণায় আমাদের এই পুরো আলোচনার মূল অনুঘটক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তকে সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর করে তোলা হবে। সোজা কথায় এমন একটি দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলা হবে যার ভেতর দিয়ে আক্ষরিক অর্থে কিছুই গলতে পারবে না। এই পলিসি শিফট মূলত সীমান্ত সুরক্ষার চিরায়ত ধারণাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। এর আসল উদ্দেশ্যটা হল শুধুমাত্র স্থির কাঁটাতারের বেড়ার ওপর নির্ভর করে বসে না থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকে রিয়েল টাইম ডেটা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আরও বেশি ক্ষমতায়িত করে তোলা। এর মানে প্রহরীদের এখন আর শুধু নিজেদের চোখের ওপর ভরসা করতে হবে না, বরং প্রযুক্তি তাদের যে কোনো বিপদের আগে সতর্ক করে দেবে। তো এই সিস্টেমটা আসলে কাজ করবে কিভাবে? চলুন আমাদের তৃতীয় পর্বে দেখিনি একটি আধুনিক সীমান্ত ব্যবস্থার গঠন প্রণালী। একবার দৃশ্যটা কল্পনা করুন, ঘুটঘুটে অন্ধকার রাত, কেউ একজন নিঃশব্দে সীমানা পেরোনোর চেষ্টা করছে। ঠিক তখনই এই লেয়ার্ড ডিফেন্স সিস্টেম ধাপে ধাপে জেগে ওঠে। প্রথমে থার্মাল ক্যামেরা অন্ধকারের মধ্যেই মানুষের শরীরের তাপ শনাক্ত করে ফেলে। এরপর মাটিতে লুকিয়ে থাকা গ্রাউন্ড সেন্সর নিঃশব্দ পায়ের শব্দ বা সামান্যতম কম্পনও নির্ভুলভাবে ধরে ফেলে। আর সবশেষে আকাশ থেকে নিখুঁত ট্র্যাকিংয়ের জন্য সাথে সাথেই উড়ে যায় স্বয়ংক্রিয় ড্রোন। একদম সিনেমার মতো, তাই না? আর ব্যাপার কিন্তু এখানেই শেষ নয়। এই প্রাথমিক সেন্সরগুলোর বাইরেও পুরো সিস্টেমটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভিডিও অ্যানালিটিক্স, অদৃশ্য লেজার ওয়াল এবং স্যাটেলাইট মনিটরিংয়ের এক সুবিশাল নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে আছে। এই প্রতিটি জায়গা থেকে পাওয়া রিয়েল টাইম ডেটা চোখের পলকে পৌঁছে যায় সেন্ট্রাল কমান্ড সেন্টারে। ফলে কোনো ঘটনা ঘটার আগে তা বিশ্লেষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এবার একটু বিশ্বের অন্যান্য দেশের দিকে নজর দেওয়া যাক। আমাদের চতুর্থ পর্বে সীমান্ত নিরাপত্তার বৈশ্বিক রূপরেখা। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো কিভাবে এই চ্যালেঞ্জ সামলাচ্ছে
তা দেখলে পুরো চিত্রটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খনন রুখতে ইসরায়েল ব্যাপকভাবে ভূগর্ভস্থ সেন্সর এবং ড্রোন ব্যবহার করছে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের মেক্সিকো সীমান্তে তৈরি করছে ভার্চুয়াল দেয়াল, গ্রাউন্ড সেন্সর আর বিশাল অ্যারোস্ট্যাট। আবার চীন পুরো সীমান্ত অঞ্চলে ফেশিয়াল রিকগনিশনের মতো এআই ভিত্তিক ব্যাপক নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে। মানে স্মার্ট বর্ডার এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড। তবে আড়ালে আর একটা বড় ব্যাপার ঘটছে। সীমান্ত নিরাপত্তা আজ বিশ্বব্যাপী এক বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। এই প্রযুক্তিগত ইকোসিস্টেমগুলো তৈরির জন্য আন্দুরিল এবং প্যালান্টিয়ারের মতো টেক জায়ান্টরা বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে রীতিমতো বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি পাচ্ছে। আধুনিক যুগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারগুলো এখন কতটা বেসরকারি খাতের উদ্ভাবনের ওপর নির্ভরশীল, এটা তারই প্রমাণ। সব শেষে আসা যাক আমাদের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিতে, নিরাপত্তা বনাম খরচ এবং এর অর্থনৈতিক বাস্তবতার মূল্যায়ন। ঠিক এখানেই সবচেয়ে বড় উভয় সংকটটা তৈরি হয়। একদিকে এই অত্যাধুনিক প্রযুক্তি বাস্তবায়নের পেছনে রয়েছে বিলিয়ন ডলারের বিশাল অর্থনৈতিক বোঝা, যার ফলে সাধারণ মানুষের ওপর কর বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। কিন্তু অন্যদিকে এটি বাস্তবায়ন না করলে অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসনের কারণে দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ তৈরি হবে, তা সামলানো অসম্ভব। সীমিত সম্পদের সুরক্ষা বনাম এই বিশাল খরচ, এ যেন আক্ষরিক অর্থে এক দৌড়াবাজির খেলা। এই পুরো বিশ্লেষণ শেষে একটা জ্বলন্ত প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে স্মার্ট বর্ডারের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ, এটাই কি বর্তমান সময়ে একটি দেশের সীমিত জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, নাকি এটি নিরাপত্তার নামে এক অন্তহীন ব্যয়? এই প্রশ্নের উত্তর খোঁজার উপরেই হয়তো নির্ভর করছে